আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের রাজশাহী বোর্ড 2026 এই ম্যাথটা তোমাদের করাবো, ঠিক আছে? হয়তো এই ম্যাথটা খুব ইজি, ঠিক আছে? আর যারা পারো না তারা একটু কন্টিনিউ করো। আর তোমাদের কোন কোন বোর্ডের সলিউশন লাগবে সেটা আমাকে বলো। কোন কোন বিষয় বলবো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, ঠিক আছে? এই পাঁচটা বিষয় অর্থাৎ সায়েন্সের গ্রুপিয়াল বিষয় যতগুলো আছে সবগুলো বিষয়ে তোমরা যেটা বুঝো না ওইটা আমাকে ওই কনসেপ্টটা বা ওই বোর্ডটা বা তোমাদের কোন বেসিক জিনিসটা লাগবে ওইটা শুধু আমাকে বলবা, ঠিক আছে? কিভাবে বলবা? কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে আমি জানবো, তাহলে তোমরা তোমাদেরকেও ওইভাবে গাইড করতে পারবো। তারপর কি বলছো তোমাকে? ঘর্ষণহীন কোনো মেঝেতে 10 এমএস ইনভার্স 1 বেগে ও 1 এমএস ইনভার্স 2 ত্বরণে 1 কেজি বরের একটি খেলনা গাড়িকে 10 সেকেন্ড যাবত 1 নিউটন বল দ্বারা ধাক্কা দেওয়া হলো। উক্ত ঘটনার পর গাড়িটির বেগ অপরিবর্তিত থাকে। বলছে কি দেখো, প্রথম 10 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। কি বলছে? অতিক্রান্ত দূরত্ব। এই অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অতিক্রান্ত দূরত্বকে এস দ্বারা প্রকাশ হয়। সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ঠিক আছে? তো দেখো এখানে ইউ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ইউ হচ্ছে আদিবেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। এই মানগুলো যদি তোমার এখানে উদ্দীপকে দেওয়া থাকে তাহলে তুমি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবে। তাহলে আসো প্রথমে আমরা এটা সমাধান করি। সমাধান কিভাবে করবা? প্রথমে লিখবা দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, ঘর্ষণহীন কোনো মেঝেতে কত বেগে? 10 এমএস ইনভার্স 1 বেগে, মানে বেগ এখান থেকে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে আদিবেগ। লিখবা আদিবেগ ইউ ইকুয়াল টু 10 এমএস ইনভার্স 1। কেমন? আদিবেগে 1 এমএস ইনভার্স 2 ত্বরণে, ঠিক আছে? ইনভার্স 2 তার মানে ত্বরণ, ত্বরণ হচ্ছে 1 এমএস ইনভার্স 2 ত্বরণে 1 কেজি ভরের একটি খেলনা গাড়িকে 10 সেকেন্ড যাবত, কত সেকেন্ড? 10 সেকেন্ড, তার মানে টির মান 10 সেকেন্ড। এই টির মান হচ্ছে 10 সেকেন্ড। তাহলে তুমি এই সূত্রটার দিকে লক্ষ্য করো। এই ইউর মান আছে, আর হচ্ছে টির মান, টির মানও আছে, এর মানও আছে, টির মান বলছে, আবার এর টির মানও আছে। এখানে তিনটা মান আছে। তাহলে তুমি এবারে যার মান বের করতে বলছো অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব, তাকে লিখবা s ইকুয়াল টু হোয়াট। যার মান বের করতে বলবে তাকে লিখবা s ইকুয়াল টু হোয়াট। এবার লিখবা আমরা জানি, আমরা জানি সূত্র হচ্ছে কি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তারপর আসো ইউ, ইউ হচ্ছে তোমার আদিবেগ, আদিবেগের মান দিচ্ছে কত? 10। 10 দাও, এখানে কিছু না, মানে কি আছে? গুণ আছে। টি, টি মানে সময়, সময়ের মান কত? 10 সেকেন্ড, তাহলে 10 লিখো। তারপর হচ্ছে হাফ, হাফ দাও। তারপর এখানে কিছু নেই, মানে কি আছে? গুণ আছে। এ, এর মান হচ্ছে তোমার 1, 1 বসাও। তারপর হচ্ছে কি? গুণ। তারপর হচ্ছে টি, টির মান হচ্ছে 10, 10 দিলাম। তারপর দেখো স্কোয়ার আছে, 10 স্কোয়ার, ঠিক আছে? তারপর আসো 10 গুণ 10, তার মানে এখানে হয় 100, প্লাস হাফ দিলাম। তারপরে হাফ টু 1 সাথে গুণ করলে হাফ হয়, কেমন? 10 স্কোয়ার মানে 10 দুইটা, তার মানে এখানে হয় 100। তারপরে কাটাকাটি করো, এটা উপরে এটা নিচে, এটা উপরে এটা নিচে, তাহলে এখানে কত? কাটাকাটি করলে 50 হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি কি পেলাম? 100 যোগ, আর এখানে পেলাম এই 50টা পেলাম, কেমন? তাহলে এখানে আমি কি লিখতে পারি? 150। আর এটা অতিক্রান্ত দূরত্ব, দূরত্বের একক কি? মিটার। এই আনসার, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের আনসার। তাহলে সেটা মুছে দিই। তারপর আসো গোটার বইতে আসো। দেখো গোটার বই তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে, কিন্তু আমি না জানি তোমাদেরকে বুঝালে তোমরা ইনশাল্লাহ এটা খুব সহজভাবে বুঝতে পারবে, কেমন? তো আসো কি বলছে? উক্ত ঘটনার পর গাড়িরই গতিশক্তি, কি বলছে? গতিশক্তি। এই গতিশক্তি সূত্র কি জানো? গতিশক্তি সূত্র, গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করা হয়। টি ইকুয়াল টু হাফ অফ, হাফ অফ কি? এম বি স্কোয়ার, এম বি স্কোয়ার। এখানে এমটা হচ্ছে বস্তুর ভর আর বিটা হচ্ছে বেগ। দেখ গতিশক্তির পরিবর্তন হবে কিনা, কেমন? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কি বলছে? ঘর্ষণের কোনো মেঝেতে 10 এমএস ইনভার্স 1 বেগে 1 এমএস ইনভার্স 2 ত্বরণে 1 কেজি ভরের একটি খেলনা গাড়িকে 10 সেকেন্ড যাবত 1 নিউটন বল দ্বারা ধাক্কা দেওয়া হলো। কত সেকেন্ড যাবত? 10 সেকেন্ড পর ধাক্কা দিছে। এরপর কি? বেগ অপরিবর্তিত থাকে, মানে এরপর আর কোনো বেগ প্রয়োগ করা হয় নাই, তারপরে সমবেগে যাবে, ঠিক আছে? তাহলে এখানে গতিশক্তি 10 সেকেন্ডের যাবত একটা হয়েছে, কেমন? তাহলে এখানে কি লিখবা প্রথমে? তো লিখে ফেলো অঙ্কের নিয়ম অনুযায়ী, আগে লিখবে দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রথমে প্রথম দিয়ে আছে বেগ, আদিবেগ। আদিবেগ হচ্ছে কত? 10 এমএস ইনভার্স 1। তারপর দিয়ে আছে বেগে 1 এমএস ইনভার্স 2 ত্বরণ, 1 এমএস ইনভার্স 2
ত্বরণ কেমন? ধরা 1 কেজি বড় একটি বস্তু, 1 কেজি বড় মানে এম বস্তুর ভর হচ্ছে 1 কেজি। তারপর কি বলছি, খেলনা গাড়িকে 10 সেকেন্ড যাবত, 10 সেকেন্ড যাবত, তার মানে সময় হচ্ছে 10 সেকেন্ড যাবত 1 নিউটন বল মানে এফ, এফ সমান কত? 1 নিউটন বল দ্বারা ধাক্কা দেওয়া হলো, উক্ত ঘটনার পর গাড়িটি বেগ অপরিত থাকে। তাহলে দেখো এই বিটা বের করার সূত্র হচ্ছে বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, কেমন? আসো এখন 10 সেকেন্ড পর বস্তুটির বেগ বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ইউ, ইউর মান তোমার এখানে অলরেডি দেওয়া আছে না? ইউর মান কত দেওয়া আছে? 10, 10 দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, এর মান হচ্ছে 1, 1 দিলাম, এখানে কিছু না মানে গুণ আছে, টি, টি মানে হচ্ছে 10, এই 10 দিলাম। তাহলে আসো এখানে হবে 10 প্লাস 1 10 গুণ করলে হবে 10 একে 10, তারপর কত হবে 20। বেগ, বেগের আগে হচ্ছে এমএস ইনভার্স 1। যুক্তিটা তুমি বাইর করতে পারবে কারণ এখানে বির মান বাইর করছি। লিখবা তাহলে গতিশক্তি P equal to half of mv স্কয়ার, হাফ দাও বস্তুর ভর, বস্তুর ভর এম, এম হচ্ছে কত? 1 কেজি, এক বসাও। এই বি, বি মানে কত? বি মানে হচ্ছে 20, 20 স্কয়ার, তাহলে বসাও এখানে হাফ দাও, হাফের সাথে 1 গুণলে হাফ হয়, আর 20 স্কয়ার মানে কত? 20 স্কয়ার মানে হচ্ছে 400 মেবি, কেমন? তা একটু করে দেখি, 20 স্কয়ার মানে হচ্ছে 400, 400টা বসে দিলাম, এর কাটাকাটি করলে কত? এখানে এখানে হয় 200, এখানে 200 বসে দিবে। বোধ শক্তির এক হচ্ছে জুল, জুলটা বসে দিলাম, কেমন? তারপর দেখো তারা এখানে কি বলছে, 10 সেকেন্ড পর এই দেখো 10 সেকেন্ড যাবত 1 নিউটন বল দ্বারা ধাক্কা দেওয়া হলো, এরপর কি বস্তুটি থেমে যায়। তাহলে এখানে কি লিখবা, যেহেতু 10 সেকেন্ড পর এরপর বস্তুটি কিসে যায়? সমবেগে যায়, তাহলে গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।